হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কী করে আপনারা একটি প্রফেশনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে এটি আপনারা এসইও করে সাজাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কিছু বুঝবেন না এবং কী কাজ করতে হবে সেটা মেন টপিকই খুঁজে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আমাদের চলে আসতে হবে pinterest.com। এখানে আসার পর আমাদের এখানে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে এখানে আমাদেরকে মেইল লগ ইন করে রাখতে হবে। মেইলটি আমরা কপি করে নিচ্ছি এখান থেকে। তো এখানে সাইন আপে ক্লিক করার এখানে আমাদের চলে আসতে হবে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। সরাসরি আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এখানে পাসওয়ার্ড ইনপুট করে দিতে হবে। খুশি মতো যে কোনো একটা এজ দিয়ে দিতে পারেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু ইন্টারফেসটা লোড নেবে, দেন আমাদের একটি বিজনেস অ্যাপ চলে আসবে। পেজটা আমরা ছোটো করে ফেলতে পারি। এখানে আমাদের একটি প্রোফাইল নেম দিতে হবে। আমরা এখানে লাইক প্রোফাইল নেম হিসেবে যে কোনো একটি কাঙ্ক্ষিত নেম দিতে পারি। এখানে আমি একটি ট্রান্সলেটরে দিয়ে দিচ্ছি। একটি ফ্রান্সে যেহেতু আমি হেলথ অ্যান্ড বিউটির একটি আইডি খুলছি, তাই আমি নর্মালি একটি ফ্রান্সের হেলথ অ্যান্ড বিউটি টাইপ আইডি দিয়ে দিচ্ছি। হেলথ অ্যান্ড ফিটনেস আপনারা আবার সেম নাম দিতে চান না, কারণ পিন্টারেস্টে সেম কন্টেন্ট ইউজ করলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। আপনারা ইউনিক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। মোটামুটি একটা সুন্দর নাম আমার নিজের মতো দিয়ে দিলাম। তো ঠিক আছে, এটা তো ওয়েবসাইট আমাদের এখানে নো করে দিতে হবে। এখানে কান্ট্রি এই জন্য আমরা যেহেতু ফ্রান্সের একটি আইডি করছি, এখানে আমাদের এখানে ফ্রান্স ক্লিক করে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে। নেক্সট এখানে আমাদের কিছু টার্গেটেড কিছু আমরা এগুলো সিলেক্ট করে দিতে পারি। কি ব্যাপার, এটা নেক্সট অপশন আসছে। আচ্ছা সরি, এখানে আমাদের সিলেক্ট করতে হবে হেলথ অ্যান্ড ফিটনেস। দেন এখানে আমাদের কিছু জিনিস সিলেক্ট করে নেক্সট করে দিতে হবে। এখানে আমাদের সবসময় সিলেক্ট করতে হবে কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস। দেন নেক্সট। এখন না, আমরা অ্যাড রান করতে চাই না আপাতত, আই এম নট শিওর অ্যাড। এখানে আমাদের একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখেন। তো এখন আমাদের এখানে সুন্দর একটি বায়ো দিতে হবে বা ডেসক্রিপশন যাকে বলে। এখানে আমার সেটিংসে আসার পর আমি একটি ডেসক্রিপশন লিখে রেখেছি, এটা আমি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর আমরা চাইলে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি। হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই আন্ডারস্কোর দিয়ে দেবেন, স্পেস হবে না কোনো হ্যাশট্যাগের মাঝে। হ্যাশট্যাগ দিয়েছি, আরেকটু দিয়ে দিতে পারি বিউটি টাইপ, যেহেতু আমাদের বিউটির কন্টেন্ট থাকছে। তো আমরা এখানে এসে পেস্ট করে দিচ্ছি, এনাফ। এটি নিয়ে নিয়েছি। আমাদের এখানে ইনক্লুড এ রিটেল লোকেশন অন করে দিতে হবে। অন করে এখানে এসে আমাদের স্টেট প্রভিন্স রিজন লিখতে হবে ফ্রান্স। আসলে অনেকে দেখায়, অনেকের ভিডিও দেখেছি যে তারা পার্সোনাল আইডির আন্ডারে একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে। আসলে এটা করার কারণ হচ্ছে যাতে আইডি সাসপেন্ড না হয়। আসলে আমি যতটুকু স্টাডি করে দেখেছি, আইডি সাসপেন্ড হওয়ার থাকলে আপনি যদি কোনো কন্টেন্ট চুরি থাকে বা পিকচার সেম থাকে, আইডি সাসপেন্ড হওয়ার থাকলে এমনিতেই আপনার ওই আইডির মাধ্যমে যদি আপনি ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রেও আপনার আইডি সাসপেন্ড হয়েই যায় কোনো সময়। তো এই জন্য আমি ডাইরেক্ট ক্লিক করি। সেক্ষেত্রে আমার আইডির মাধ্যমে ক্লিক করলে বিভিন্ন সমস্যা ফেস করেছি, তাই আমি এরপরে ডাইরেক্ট ক্রিয়েট করে দেখাচ্ছি আইডি। তো এখান থেকে আমরা ফিটনেস টাইপ পিকচার সিলেক্ট করে দিতে পারি। আমার একটি পিকচার আমি রেখেছিলাম, আপনাদের কাঙ্ক্ষিত সুবিধা অনুযায়ী একটি পিকচার দিয়ে দিন। এখানে আমাদের পিকচার অ্যাড কমপ্লিট। এখন আমাদের প্রোফাইল আমরা সেভ দিয়ে দিতে পারি। অনেক সময় পিকচার একটু নিতে সমস্যা করে, সেক্ষেত্রে আপনার একটু দ্বিতীয়বার কালেক্ট করে দেবেন, পিকচারটা সিলেক্ট করে দেবেন।
সেটা সিলেক্ট করার পর এখানে আমাদের এখন কাজ হচ্ছে আমাদের প্রোফাইলে এসে যাওয়া। একটু লোড নিচ্ছে, একটু সময় দিন। তো এটা নিয়ে নিয়েছি, একটু রিলেট করে দেখি। এটা নিয়ে নিয়েছে। তো আমরা এখানে যে দেখি আমার প্রোফাইল, হ্যাঁ আমাদের পিকচারটি নিয়ে নিয়েছে। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে, তো আমরা বেশিরভাগ জায়গায় আমি দেখেছি যে অনেকে দেখায় পেন ক্রিয়েট করে, বোর্ড ক্রিয়েট করে। আসলে ভাই আমি কাজ করি Pinterest অনেক দিন, তো আমার ইনকাম প্রুফ রয়েছে। তো আসলে আমি আমার দিক থেকে মনে করি আপনারা প্রথমে বোর্ড ক্রিয়েট করবেন, পিন না। বোর্ড ক্রিয়েট করে বোর্ডটা এসইও করবেন, দেন আপনারা পিন ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাভবান হবেন এবং আইডিও অ্যাক্টিভ থাকার সম্ভাবনা খুবই বেশি। তো বোর্ড ক্রিয়েট করতে হলে এখানে আমাদের দেখেন নিচের দিকে ডান পাশে প্লাস আইকন রয়েছে, এখানে আমরা জাস্ট একটা ক্লিক করে বোর্ড ক্রিয়েট করব। তো আমরা জাস্ট সাপোজ একটি ওয়েট লসের বোর্ড, সেক্ষেত্রে আমরা দিতে পারি ডায়েট অ্যান্ড ওয়েট লস আইডিয়াস, ডায়েট অ্যান্ড ওয়েট লস আইডিয়াস। আসলে এগুলা যেগুলো আমি কিওয়ার্ড ইউজ করতেছি এগুলো সবই মোটামুটি র্যাঙ্কিং হওয়া কিওয়ার্ড। এখন আপনারা র্যাঙ্কিং হওয়ার কিওয়ার্ড কোথায় পাবেন আমি এটিও দেখিয়ে দিব। যেহেতু আমি এগুলো আগে ক্রিয়েট করার প্রথম কাজ, সেক্ষেত্রে আমি এগুলো ক্রিয়েট করে দেখাচ্ছি, দেন আমি আপনাকে এসইও কাজটা দেখাবো। তো আমি কিছু পিন বলতেছে সাজেস্ট, আমি এক দুটা সেভ করে আপাতত রাখলাম। আমাদের আইডি দেখেন কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেছে। মোটামুটি নামটা হচ্ছে একটি এসইও টাইপ এবং ডিসক্রিপশনের মধ্যে কিছু এসইও কাজ রয়েছে। এখন আমাদের বোর্ডটাকে আমাদের এসইও করতে হবে। এখন হচ্ছে মূল টপিক, আমরা এসইও কীভাবে করব। তো আমাদের এখানে একটি সার্চ অপশন রয়েছে, একটি Pinterest-এর অ্যালগরিদমে একটি অপশন রয়েছে এবং এখানে একটি সার্চ অপশন রয়েছে। তো আমরা এখান থেকেও সার্চ করতে পারি অথবা অ্যালগরিদম থেকে সার্চ করতে। আসলে অ্যালগরিদম যে সিস্টেমটা রয়েছে বা সার্চ ইঞ্জিন যাকে বলে, সেখান থেকে সার্চ করলে আমার মনে হয় একটু বেশি ভালো ফিডব্যাক পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের চলে আসতে হবে টু অডিয়েন্স ইনসাইটস। অডিয়েন্স ইনসাইটস আসার পর এখানে আমাদের ক্লিক করতে হবে ক্রিয়েট এ ক্যাম্পেইন। এখানে তারা যাই বলুক একটু নেক্সট করে দিতে হবে, অ্যাকসেপ্ট করে দিতে হবে। এটি অ্যাকসেপ্ট করার পর এখানে তারা একটু বলছে নেক্সট করতে, নেক্সট করে দিতে হবে। এগুলো গেট স্টার্টেড। এবং তারা আমাদের একটি ইন্টারফেসে নিয়ে যাবে। সরি, এটি হচ্ছে আসলে একটি Pinterest-এর সার্চ ইঞ্জিন যাকে বলে। এখান থেকে আমরা কন্টিনিউ করে আমরা এখানে একটি সার্চ ইঞ্জিন পেয়ে যাব, কিওয়ার্ড আইডিয়াস পেয়ে যাব। এই সার্চ ইঞ্জিনের মতো আমাদের দৈনিক কী পরিমাণ Pinterest-এ কী পরিমাণ কিওয়ার্ডগুলো সার্চ হয় সেগুলো আর কি দেখা যায়। এটা মনে হয় সম্ভবত নতুন কোনো আপডেট আসছে, আর তারা মনে লক করে দিয়েছে এমন কিছু। যাই হোক, যদি আমাদের এখানে এমন কিছু সমস্যা ফেস করতে হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে আরেকবার অডিয়েন্স সেটে যেতে পারি। সেটা Pinterest আগের মতো এখন নাই, খুবই আপডেট হয়ে গিয়েছে। তো একটু সমস্যা হয় অনেকেরই কাজ করতে Pinterest। যদি এখান থেকে আপনার কিওয়ার্ড নিতে সমস্যা হয় তাহলে আপনারা সার্চ অপশন থেকে খুব ইজিলি নিতে পারেন, কিন্তু এই কিওয়ার্ডগুলো একটু বেশি রিচ হয় আমি দেখেছি, তাই এটি সাজেস্ট করছিলাম। আচ্ছা, কোনো একটা সমস্যার কারণে এটা লক করা আছে। যাই হোক, আচ্ছা এখানে সমস্যা যেটা দিচ্ছে এটা আমরা আপাতত নিচ্ছি না। আপনারা এখান থেকে হোমে এসে কিওয়ার্ড সার্চ করতে পারেন। এখান থেকে কিছু আইডিয়াস আপনাকে সিলেক্ট করে বলতেছে তারা। তা আমাদের বোর্ড হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি টাইপ, তো আমরা একটু হেলথ ফিটনেস টাইপ পাঁচটা যে কোনো টপিক রিলেটেড টপিক নিয়ে নিতে পারি। এদিকে নিচে নিউট্রিশন, যেমন আমাদের বিউটি আছে, স্কিন কেয়ার নিতে পারি। অল ওভার ফিটনেস অ্যান্ড এক্সারসাইজ কমপ্লিট। তো এখানে এসে আমরা সার্চ করতে পারি অ্যাজ লাইক ওয়েট লস
পাশ থেকে যদি আমরা সার্চ করি সেক্ষেত্রে দেখেন আমাদের কিছু কিওয়ার্ড তারা অটোমেটিক্যালি এখন সাজেস্ট করছে। এই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব। কীভাবে ইউজ করব দেখেন। আচ্ছা, প্রথমে একটি বোর্ডে সুন্দর একটি ডেসক্রিপশন দিতে হবে, সেটা দিয়ে ইচ্ছে দিন আমি কিওয়ার্ড প্লেস করছি। ডেসক্রিপশনটা আপনারা দিতে পারেন এইটা, আমরা দিয়ে দিলাম। প্লেস করার পর স্পেস দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলো প্লেস করব। তো প্রথমে আমরা এটি রাখতে পারি হ্যাশট্যাগ দিয়ে এখানে এটি প্লেস করে আমরা এখানে চাইলে আন্ডারস্কোর ইউজ করতে পারি, অথবা এখানে আমরা স্পেস ডিলিট করে দিতে পারি। একটি কিওয়ার্ড দিলাম, আরেকটা দিচ্ছি, আমরা একটু নিচের অপশনে আসতে পারি। ঠিক এইভাবেই আমাদের কোডগুলো এসে করতে পারে, কোনো সমস্যা নেই। অটোমেটিকলি দেখুন আপনাদের পেইন বোর্ড এগুলো রিচ হয়। পিন্টারেস্টের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে যদি আপনি সঠিক মেথডে করেন সেক্ষেত্রে আপনি কত আর্ন করতে পারেন মান্থলি আপনি চিন্তা করতে পারবেন। যদি আপনার পেইন রিচ হয় এবং আইডিটা আপনার র্যাঙ্কিংয়ে থাকে। আসলে আমি আমার পেমেন্ট প্রুফ তো দেখেছি, আরও রয়েছে পেমেন্ট প্রুফ। আসলে আমি ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি এগুলো, তো ইনশাল্লাহ নেক্সট টাইম এগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো। তো আমি এখানে বেশি কিওয়ার্ড প্লেসমেন্ট করবো না, জাস্ট আপনাদের আইডিয়ার সাথে আমি কিছু কিওয়ার্ড দিয়ে রাখছি। আসলে বেশি কিওয়ার্ড দিতে গেলেও ঝামেলা, বেশি কিওয়ার্ড দিলে অনেক সময় পোস্ট রিচ হয় না, কারণ কিওয়ার্ডের মধ্যে কিছু হাই কম্পিটিশন এবং লো কম্পিটিশন ডিফারেন্স রয়েছে। এটা আমি আগে থেকে কিওয়ার্ড সাজিয়ে রাখতে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে আমি এগুলো নিয়ে প্লেস করে দেখাচ্ছি কিওয়ার্ডগুলো। সাপোজ ওয়েট লস মতো একটা কিওয়ার্ড দিলাম, এখন আমরা দিতে পারি সাপোজ ওয়েট লস, এখন দিতে পারি সাপোজ বার্ন ফ্যাট, দেখি রিভার্স সার্চ করে দেখুন এটা টাইপ কতগুলো আইডিয়া আমরা পেয়ে গেছি অলরেডি। দেখেন এখানে আমাদের অবশ্যই আন্ডারস্কোর দিয়ে দিতে হবে, স্পেসটা ফিল করে আমাদের আন্ডারস্কোরটা পরে নি। আসলে আমি যে মার্কেট প্লেস বা যে নেটওয়ার্কের কাজ করি সে পেমেন্ট তো আপনি দেখেছি, তো আসলে আপনি সেই নেটওয়ার্কে কীভাবে জয়েন করবেন, কীভাবে ইজিলি অ্যাপ্রুভ পাবেন এবং কীভাবে আপনারা ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন, ইনশাআল্লাহ এগুলো আস্তে আস্তে আমি আপনাদের মাঝে শেয়ার করবো। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে লেটেস্ট আপডেট আপনারা পেতে পারেন। তো মোটামুটি আমরা এখানে কিছু কিওয়ার্ড প্লেস করেছি, এখান থেকে আমি আরেক লাস্ট কিওয়ার্ড নিয়ে নিতে পারি। এটা আসলে এই কিওয়ার্ডগুলো মোস্ট সার্চেবল কিওয়ার্ড, যেটা এটি সাজেস্ট করছে আমাদের। তো এখানে এটি আমরা নিয়ে দিয়ে দিই। মোটামুটি আমাদের বোর্ড ক্রিয়েট কমপ্লিট। দেখেন যদি আমরা একটু আমাদের বোর্ডের চাই, দেখেন আমাদের বোর্ড
সুন্দর একটি ডেসক্রিপশন এবং কিওয়ার্ডগুলো প্লেস করা হয়ে গেছে। দেখেন আমাদের আইডি কিন্তু সম্পূর্ণ এসইও করা কমপ্লিট এবং একটি প্রফেশনাল আইডি ক্রিয়েট করা কমপ্লিট। তো এখানে একটি বিষয় রয়েছে ক্লেমের বিষয়, ওয়েবসাইট ক্লেম। আপনারা যারা নিজেদের ওয়েবসাইটে কন্টেন্ট লিখে ওয়েবসাইট তৈরি করেন তারা আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইট ইউআরএল দিয়ে ক্লেম করে নিতে পারেন আপনাদের ওয়েবসাইট, যদি আপনাদের নিজস্ব কন্টেন্ট থাকে। যদি আপনারা কোনো ডোমেইন হোস্টিংয়ে যদি কোনো অফার অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করি এখানে ওয়েবসাইট ক্লেম না করা। কারণ অনেক সময় ওয়েবসাইট ক্লেম করলে এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখতেছে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে বা অনেক সমস্যা করতেছে। তাই যেগুলো নর্মাল ওয়েবসাইট ক্লেম না করে আপনার আইডি খুলে পিন বানিয়ে পোস্ট রিচ করে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করে রান করতে পারে। তো আসলে আমাদের আইডি ক্রিয়েট কমপ্লিট। তো আমরা এখানে যদি নেক্সট টাইম কী করতে পারি, কিছু পিন হালকা পাতলা সেভ করে আমরা এখানে ক্রিয়েট পিন দিয়ে আমরা এখানে এসে নতুন আইডি খুললে আসলে এগুলো অনেক কিছু এটা সেটা আসতে থাকে। সেগুলো আপনারা সেট আপ করে ফেলবেন। আমি যেভাবে করেছি আমি আপাতত কেটে দিচ্ছি। দেখেন তো এখানে সুন্দর একটি পিন ক্রিয়েট করে এখানে একটি পিন আপলোড করে দেবেন। তারপরে এখানে একটি টাইটেল, একটি ডেসক্রিপশন দিয়ে একটি সুন্দর আপনাদের যে ওয়েবসাইট বা ডোমেইন লিঙ্ক রয়েছে এখানে দিয়ে আপনারা পাবলিশ করে দেবেন আমাদের বোর্ড, কাঙ্ক্ষিত বোর্ড যে টাইপ আপনাদের পিন তৈরি করবেন। তো আসলে এভাবে রেগুলার পিন পোস্ট করবেন এবং কিছু পিন সেভ করবেন। আস্তে আস্তে আপনাদের পিন পোস্ট রিচ হবে এবং আপনারা খুব শীঘ্রই সেল জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় কাজ হচ্ছে আপনাদের অবশ্যই এখানে একটি বোর্ড না, আপনাদের দেখানোর সাথে আমি একটি বোর্ড ক্রিয়েট করে গেছি। আপনাদের আরও কিছু বোর্ড ক্রিয়েট করে এভাবে যেভাবে এসইও করে দেখেছি আপনাদের কাঙ্ক্ষিত রিলেটেড বোর্ডগুলো ক্রিয়েট করে এসইও করে রাখতে হবে। তাহলে আপনাদের আইডিটা খুব শীঘ্রই মান্থলি ভিউয়ার্স আসা শুরু করবে। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে। আজকে বেশিক্ষণ সময় নিব না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন আমার নেক্সট টাইম কীটা ভিডিও নিয়ে আসতে পারি আমি। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে লেটেস্ট আপডেটগুলো আপনারা পেতে পারেন ফ্রিল্যান্সিংয়ে এবং অনলাইন থেকে ইনকাম করতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।